الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম নামাজ নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন, আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের সালাত কোর্সের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে সর্বশেষ ক্লাস, আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম নামাজ নিয়ে আমরা পবিত্র রমাদান মাসে আমরা যেই কোর্স চালু করেছি, আমরা নামাজকে কিভাবে সাহাবিওয়ালা নামাজ হিসেবে নিজেকে তৈরি করব, আমরা কিভাবে জীবন্ত নামাজ আদায় করব, এবং সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজের মাধ্যমে যেভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করেছেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সবকিছু চেয়ে নিয়েছেন, আমরা কিভাবে এরকম একটা নামাজ আমরা পড়তে পারি, এরকম নামাজ আমাদের নামাজটা যেন এভাবে গঠন করতে পারি। এজন্য আমরা পবিত্র রমাদান মাসে আমরা আমাদের চেষ্টা, মেহনত এবং সময় ও শ্রম আমরা ব্যয় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সর্বশেষ যে আলোচনা ছিল যে দোয়া কুনুত, নামাজের সর্বশেষ যে স্টেপে আমরা আহ, ঈশান নামাজে আমরা দোয়া কুনুত আমাদের পড়তে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেতের নামাজ আমাদেরকে দিয়েছেন, এই বেতেরে আমরা দোয়া কুনুত পড়তে হয়। এই দোয়া কুনুত আমাদের বাকি ছিল, আমরা আজকে এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো দোয়া কুনুত এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা দোয়া। এই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, এটি বেতের নামাজে পড়া হতো। সুবহানাল্লাহ। তো এই দোয়া কুনুত এটা একটা পরিপূর্ণ আত্মসমর্পণের একটা ঘোষণা। এই দোয়াটি শুধু একটি দোয়া নয়, এটি বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে একটি সম্পূর্ণ চুক্তি। সুবহানাল্লাহ। এই দোয়া কুনুতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর দোয়া, এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, এগুলো আমাদের আকীদাকে পরিপূর্ণ করে। আমরা নামাজের মধ্যে যখন দোয়া কুনুত পড়ি, তখন যদি আমরা এই অর্থের দিকে খেয়াল করে এই দোয়া কুনুতটা পড়তে পারি, তাহলে এই দোয়া কুনুত আমাদের জন্য, এই দোয়া কুনুত যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদের আকীদা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য সবকিছু এই দোয়া কুনুতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরা দোয়া কুনুতের অর্থটা আগে দেখব যে আল্লাহ তাআলা কি বলছেন। আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত দোয়া কুনুত পড়তেছি, আসলে কি পড়তেছি এই বিষয়টা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير. اللهم إنا نستعينك، হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়ানাস্তাগফিরুকা, এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়ানুমিনু বিকা, আমরা তোমার উপর ঈমান রাখি। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, আমরা একমাত্র তোমার উপরই ভরসা করি। ওয়ানুসনি আলাইকাল খাইর, আমরা তোমার প্রশংসা করি সুন্দরভাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর শব্দ আল্লাহ তাআলা এই দোয়া কুনুতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আমরা তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আমরা তোমার নিয়ামতের অস্বীকার করি না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমরা সম্পর্ক ছিন্ন করি, আমরা পরিত্যাগ করি। মাইয়াফজুরুকা, তাদের সাথে যারা আপনার অবাধ্য হয়। ওয়ানা ওয়া ইলাইকা না ইয়া ওয়া ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, এবং আমরা তোমার ইবাদত করি। ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, এবং তোমার জন্যই নামাজ পড়ি, সেজদা আদায় করি। ওয়া ইলাইকা নাসআ, এবং তোমার দিকেই আমরা ছুটে চলি বা দৌড়াই। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, এবং আমরা আপনার রহমতের আশা রাখি
এবং আপনার আযাবকে ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, নিশ্চয়ই আপনার আযাব কাফেরদের, বিল কুফফারি মুলহিক মানে কাফেরদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। এই দেখেন, এই দয় কুনুত আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে পড়তেছি, কিন্তু এই দয় কুনুতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর শব্দ এখানে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। দেখেন, এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে কি করতেছি, আমরা নত স্বীকার করতেছি। আমরা প্রথমে কি করতেছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। যে একটা মানুষ যখন নিজের অসহায়ত্ব কি করে স্মরণ করে কারো কাছে কোনো কিছু চায়, সুবহানাল্লাহ, তখন এই চাওয়াটা কিন্তু এমন একটা চাওয়া, যে চাওয়া আসলে এটা ব্যর্থ হওয়ার মতো নয়। ওয়ানাস্তাঈনুকা, যে আমরা সাহায্য চাই। দেখেন, এই সাহায্যটা কার কাছে চাচ্ছি, আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। সুবহানাল্লাহ। তো যখন আপনি যে এক কারো কাছে সাহায্য চাবেন, আর যখন মনে করবেন যে আমি যার কাছে সাহায্য চাচ্ছি তিনি কি, তিনি হচ্ছে সবচেয়ে বড় মালিক, তিনি হচ্ছে আসমান এবং জমিনের মালিক, তার কাছে আমি সাহায্য চাই, তখন আপনার মনের মধ্যে একটা একটা আশা আসবে যে হ্যাঁ, আমি একা না। আমার আমি আমি একা না, আমার সাথে কে আছে, আল্লাহ তাআলা আছে। আমার কোনো কিছু চাওয়ার জন্য একজন মাবুদ আছে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হার্ভার্ড মেডিকেল কলেজের একটা গবেষণায় দেখা গেছে যে মানুষ যদি উচ্চতর শক্তি, যে আমার সাথে, মানুষ যদি এরকম বিশ্বাস করে যে আমার সাথে উচ্চতর কোনো শক্তি আছে, তাহলে এই মানুষের কি হয়, একটা ডিসকভার 40% একটা কি হয়ে যায়, মানুষের যে হতাশা এগুলো কমে যায়। সুবহানাল্লাহ। তো একটা মানুষ যখন এই সূরা দয় কুনুতটা যখন পড়বে, আর যখন আল্লাহ তাআলার কাছে চাবে, এবং সে যখন এরকম একটা মনের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করবে যে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চেয়েছি, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিক, তিনি আমার সাথে আছেন। আমার যত অসহায়ত্ব, আমার যত দুর্বলতা, আমার যত কমতি, আমি সেই আল্লাহ তাআলার কাছে চেয়েছি, তখন এই মানুষের মধ্যে কি হবে, হতাশা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পৃথিবীতে, বর্তমান সমাজে মানুষের মধ্যে হতাশার শেষ নাই। এর কারণ কি? কারণ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ যে আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকা উচিত। আল্লাহ তাআলার কাছে আমাদের যত চাহিদা, যত চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে বলা উচিত, আমরা আসলে বলতে পারি না। এই জন্য আমাদের মধ্যে হতাশা, আজকে আমাদের মধ্যে দুর্বলতা, আজকে আমরা কি করতেছি, লক্ষ্য করতেছি। ওয়ানাকশা আযাবাকা, আমরা কি করি, আমরা ভয় পাই। দেখেন, ভয় কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে আপনার যে ভয় মানুষকে কি করে ক্ষতির কারণ হয়, আরেকটা হচ্ছে হেলদি ফেয়ার, মানে স্বাস্থ্যকর ভয়, মানুষকে খারাপ কাজ থেকে যেই ভয় কি করে বিরত রাখে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হেলদি ফেয়ার। যে ভয় মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, যে ভয় মানুষের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে, যে ভয় সামাজিক শৃঙ্খলা বজায় রাখে, এই ভয় কি খারাপ না ভালো? অবশ্যই ভালো। এই ভয় হচ্ছে পরকালের ভয়। সুবহানাল্লাহ। যে যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যেই সমাজের নেতাদের মধ্যে পরকালের ভয় থাকবে, সে সমাজের মধ্যে কখনো অপরাধ হবে না। এজন্য আমাদের আল্লাহ তাআলার প্রতি যে একটা ভয়, এই ভয় আমাদের কি করতে হবে, লালন করতে হবে। এই দয় কোনের মধ্যে আল্লাহ তাআলা এই ভয়ের কত সুন্দর একটা দোয়া আল্লাহ তাআলা শিখাইতেছেন। সুবহানাল্লাহ। ওয়ানাহফিদু, এখানে দেখেন, ওয়ানাহফিদু মানে কি, আমরা কি করি, ওয়ানাসআ ওয়ানাহফিদু, আমরা দৌড়াই বা ছুটে আসি, ছুটে চলি। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে দৌড়াই বা ছুটে যাই, কোথায় যাই? দেখেন, এখন বর্তমানে সমাজের মধ্যে মানুষের কি নাই, কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। যখন আমরা আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মনের মধ্যে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করব, আমরা একটা টার্গেট বা উদ্দেশ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখন দেখবেন আমাদের জীবনের মধ্যে, আমাদের চলাফেরার মধ্যে কত একটা স্পিরিট চলে আসে। সুবহানাল্লাহ। নিজেকে প্রতিনিয়ত আমরা রিমাইন্ডার দিতে পারবো যে হ্যাঁ, আমার গন্তব্য হচ্ছে আল্লাহ তাআলা, আমার গন্তব্য হচ্ছে জান্নাত, আমার গন্তব্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আমার গন্তব্য হচ্ছে কোরআন, আমার গন্তব্য হচ্ছে সুন্নাহ, আমার গন্তব্য হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার দিকে যাচ্ছি।
সুবহানাল্লাহ। পারপাসফুল লাইফ, আমরা একটা পারপাসফুল লাইফ আমরা কি করতে পারবো, লিড করতে পারবো। এজন্য এই যখন আমাদের লাইফের একটা পারপাস থাকবে, তখন আমাদের মধ্যে যত বিষণ্ণতা, যত দুর্বলতা, যত কমতি, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য এই এই দয়া কুনুতের মধ্যে আল্লাহ তাআলা আমরা মানুষের মধ্যে একটা কি করছেন, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য স্থির করে দিয়েছেন, যে তোমরা কি করো, দৌড়ে চলো, তোমরা ছুটে চলো আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলা আসমান জমিন এবং পৃথিবী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, তোমরা জান্নাতের দিকে ছুটে চলো। সুবহানাল্লাহ। এজন্য কোনো মুমিন যদি তার টার্গেট ঠিক করে ফেলে, তখন তার কোনো হতাশা থাকে না, তার কোনো পিছুটান থাকে না, সে আল্লাহ তাআলার দিকে ছুটে চলে। সুবহানাল্লাহ। এজন্য দয় কুনুত একটা আসলে আত্মসমর্পণের একটা ঘোষণা। প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে শিখাইছে এই দয় কুনুতের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা দয় কুনুত নিয়ে আমরা কি করি না, চিন্তা ফিকির করি না, আমরা দয় কুনুত নিয়ে কি করি না, তাদাব্বুর করি না। দেখেন, নাস্তাঈনুকা মানে কি, আমরা আল্লাহ তাআলার কাছে কি করি, একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা কি সাহায্য চাই। সুবহানাল্লাহ। ওয়া নুমিনু বিকা, আমরা বিশ্বাসের একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ তাআলা। এবং ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আমরা ভরসা করি একমাত্র আল্লাহ তাআলার উপর। ওয়া ইয়াকা না'বুদু, আমরা আমাদের ইবাদতের একমাত্র হকদার হচ্ছে আল্লাহ তাআলা। দেখেন, এখানে এই চারটা শব্দ প্রতিটাই কিন্তু তাওহীদের পূর্ণ চিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, এই বাক্যটা আরো গভীর, যে আল্লাহ তাআলা আমরা কি করতেছি, আল্লাহ যারা আল্লাহ তাআলা কি করছে, পরিত্যাগ করতেছে, আমরা কি করতেছি, পরিত্যাগ করতেছি, আমরা সম্পর্ক ছিন্ন করতেছি যারা অবাধ্য, আল্লাহ তাআলার অবাধ্য। সুবহানাল্লাহ। কত কত ব্যাপক ব্যাপক শব্দ এখানে। দেখেন, আজকে আমাদের আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে প্রতিনিয়ত যারা কি করতেছে, এই সমাজকে পরিচালনা করতেছে, রাষ্ট্রকে পরিচালনা করতেছে, তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তাদের সাথে আজকে দ্বীনের সম্পর্ক নাই, তাদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক নাই, কিন্তু আমরা তাদের গোলামি করতেছি, আমরা কি করতেছি, তাদেরকে পরিপূর্ণ আনুগত্য করতেছি। কিন্তু আমরা দয়া করে তো আল্লাহ তাআলাকে বলতেছি, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা কি করছি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি। কিন্তু নামাজে আমরা বলি এক কথা, কিন্তু আমলের মধ্যে আমাদের কি থাকে না, এই ইখলাস থাকে না। এজন্য এগুলো কি করতে হবে, আমাদের পরিপূর্ণ আমলের মধ্যে নিয়ে আসতে হবে। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, যে মানুষ আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসে, সে আল্লাহ তাআলার শত্রুকে কখনো বন্ধু বানাতে পারে না। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এজন্য আমরা আমাদের আসলে জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা ঠিক করে, আমরা যদি এই দয় কুনুতকে আমরা কি করতে পারি, আমাদের অন্তরের মধ্যে লালন করতে পারি, এই দয় কুনুতকে যদি আমরা কি করতে পারি, আমাদের অন্তরে লালন করে এই দয় কুনুতকে আমাদের জীবনে আমরা প্রতিষ্ঠা করতে পারি, দয় কুনুতের অর্থ আমাদের জীবনে কি করতে পারি, আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের শেষ রাকাতে রুকুর আগে দয় কুনুত পড়তেন। এবং দয় কুনুতের সুন্নত সূরা আছে, যেগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাক ফাসাওয়া, এটা হচ্ছে প্রথম রাকাতে, সূরা কাফিরুন হচ্ছে দ্বিতীয় রাকাতে, আর ইখলাস হচ্ছে তৃতীয় রাকাতে পড়তেন। তো আমরা ইনশাআল্লাহ এই দয় কুনুতরা আমরা সহি শুদ্ধভাবে, আমরা অর্থ সহ দিক খেয়াল করে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ইবনে আবি শাইবা বর্ণনা করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই দোয়া পড়ো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, এই দোয়াটা কি করতেন, শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিতরের এই দয় কুনুত শিক্ষা দিয়েছেন। এটা তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালোবাসায় যে নিজ হাতে শিশু হাসানকে এই দোয়া শিখিয়েছেন। আমরাও আমাদের অধীনস্থ এবং আমাদের আশেপাশে যারা আছে, আমরা তাদেরকে এই দয় কুনুত শেখানোর চেষ্টা করব। এবং দয় কুনুতের যেই শিক্ষা, এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন এবং আমাদের চিন্তাধারা ইনশাআল্লাহ লালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবং এই দোয়া কুনুতের মধ্যে যেন আমরা এই দোয়াটা আরো অর্থের দিক খেয়াল করে আমরা যেন পড়তে পারি, এবং প্রতিনিয়ত আমাদের জীবনকে যেন আমরা কি করতে পারি, রিমাইন্ডার দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আমরা দয় কুনুতটা নরমালি হচ্ছে অনেকে রাতের শেষ অংশেও পড়ে। তো এই রাতের নিস্তব্ধ সময়ে যখন আমরা এই দয় কুনুত পড়ব, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রথম আসমানে চলে আসবেন, তখন আমরা যদি এরকম ভাবে যে আরশের মালিক আল্লাহ তাআলা আমাদের কথা শুনতেছেন, ফেরেশতারা আমিন বলতেছেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, ওই সময় যদি আমরা এরকম অর্থের দিক খেয়াল করে এত সুন্দর দোয়া, এই দোয়া, যে দোয়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন, এই দোয়া যখন আমরা পড়ব, তখন অবশ্যই এই দোয়া কুনুতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার জীবনকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এই দোয়া কুনুত প্রত্যেকটা শব্দ, এগুলো কোরআনের সাথে রিলেট করা, প্রত্যেকটা শব্দ কোরআনের সাথে রিলেট করা। এজন্য এই দোয়া কুনুত মনে হচ্ছে যে কোরআনেরই প্রতিধ্বনি। আল্লাহ তাআলা এত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এজন্য আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে যে আমরা নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়তেছি, নামাজের মধ্যে আমরা যেই সূরাগুলো পড়তেছি, এগুলো যেন আমরা অর্থের দিক খেয়াল করে এবং চিন্তা ভাবনা করে আমরা যেন এগুলো পড়তে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এবং এগুলো এরকম না যে আমরা একবার পড়লেই হয়ে যাবে, প্রতিনিয়ত এগুলো কি করতে হবে, রিমাইন্ডার করতে হবে, এগুলো রিভিশন দিতে হবে। এবং আমরা যে নামাজ পড়তেছি, আমার এবং আপনার সকলের নামাজ যেন নবীওয়ালা, সাহাবিওয়ালা এবং কোরআনওয়ালা, সুন্নাওয়ালা নামাজ হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, চেষ্টা এবং মেহনত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের আজ নুসরা ইনস্টিটিউটের ধারাবাহিক ইনশাল্লাহ আমাদের কার্যক্রম চলতে থাকবে। আমরা একজনই থাকি বা দুইজন থাকি, আমরা আমরা যে দিনই মেহনত করতেছি এটা আল্লাহ তাআলার জন্য করতেছি। আমরা কথা যেই বলি না কেন, আমরা আল্লাহ তাআলার কথাই বলতেছি। এই জন্য আমাদের চেষ্টা মেহনত আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। আমাদের ধারাবাহিক ইনশাল্লাহ সাপ্তাহিক আমরা দার্স নেওয়ার ইনশাল্লাহ প্ল্যান করতেছি। আল্লাহ তাআলা আমাদের চেষ্টা মেহনত শ্রম আল্লাহ তাআলা কবুল করুন এবং বারাকা দান করুন, আমিন। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সালাত কোর্সের আজকে পরিসমাপ্তি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই দীর্ঘ সময় আমরা যে মেহনত করেছি, চেষ্টা করেছি, এগুলো যেন যিনি বলেছেন এবং যারা শুনেছেন সকলের আমলে যেন চলে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের নামাজকে সুন্দর বানিয়ে দেন, আমাদের নামাজের মধ্যে খুশু খুশু দান করেন এবং আমাদের নামাজটা যেন সাহাবিওয়ালা নামাজ হয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন এবং আমরা যেন দিনের প্রতি ইস্তেকামত থাকতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।